আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ইউনিট 7 লেসন 2 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। লেসনটার নাম হচ্ছে স্কেলিং এ মাউন্টেন পিক। স্কেলিং মানে হচ্ছে ক্লাইম্বিং বা চড়া, মাউন্টেন মানে তো পর্বত, পিক মানে হচ্ছে চূড়া। তার মানে একটা পর্বতের চূড়ায় উঠা নিয়ে হচ্ছে এই লেসনটা। তো মূলত লেসনটা হচ্ছে নিশাত মজুমদারকে নিয়ে। হু ইজ নিশাত মজুমদার? নিশাত মজুমদার হচ্ছে একজন বাংলাদেশি ওমেন, ওকে, একজন বাংলাদেশি নারী ইন হার আর্লি 40s, মানে বয়স হচ্ছে 40-এর উপরে। ইজ এ স্পোর্টস আইকন, ওকে। আইকন মানে হচ্ছে লেজেন্ড বা সিম্বল, ওকে। তার মানে তার সম্পর্কটা মূলত স্পোর্টসের সাথে। শি কামস অফ এ মডেস্ট ব্যাকগ্রাউন্ড, সে একটা ভালো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। হার ফাদার ইজ এ বিজনেসম্যান, বাবা হচ্ছে বিজনেসম্যান আর মাদার হচ্ছে হাউসওয়াইফ। শি ইজ দ্য সেকেন্ড অফ 4 সিবলিংস, মানে 4 ভাই বোনের মধ্যে সে হচ্ছে সেকেন্ডে। শি ইজ নট ভেরি টল, সে বেশি লম্বাও না, অর ওয়েল বিল্ট, ওয়েল বিল্ট মানে অনেক মাস্কিউলারও না, ওকে। ডাজ নট হ্যাভ এ চার্মিং প্রিন্সেস লুক, তার লুকটাও কোনো প্রিন্সেস লুক না। বাট দিস অ্যাপারেন্টলি অর্ডিনারি গার্ল হ্যাজ 3 থিংস দ্যাট শি ক্যান বি প্রাউড অফ, ওকে। এখানে বলা হচ্ছে সে লম্বাও না, ওয়েল বিল্টও না, তার সেরকম চার্মিং লুকও নাই, বাট এই অর্ডিনারি গার্লের 3টা জিনিস আছে যার প্রতি সে প্রাউড ফিল করতে পারে। কি কি? নাম্বার 1, শি হ্যাজ এক্সট্রা অর্ডিনারিলি সাপোর্টিভ প্যারেন্টস, তার প্যারেন্টসগুলো খুবই খুবই সাপোর্টিভ। এক্সট্রা অর্ডিনারিলি মানে হচ্ছে এক্সেপশনালি, রিমার্কেবলি। হু অ্যাকসেপ্টেড হার ড্রিমস অ্যাজ রিয়াল, যে তার স্বপ্নটাকে অ্যাকসেপ্ট করছে। হার ফাদার ওয়াজ এ ফ্রিডম ফাইটার ইন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইন 1971। সেকেন্ড জিনিসটা সে প্রাউড ফিল করে সেটা হচ্ছে তার বাবা হচ্ছে একজন মুক্তিযোদ্ধা। অ্যান্ড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, শি স্কেল দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের যে হাইয়েস্ট পিক মানে মাউন্ট এভারেস্ট, সেখানে সে ক্লাইম্বড করেছিল বা চড়েছিল অ্যাজ আ ফার্স্ট বাংলাদেশি গার্ল ইন 2012। 2012 সালে প্রথম বাংলাদেশি নারী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন নিশাত মজুমদার। নিশাতস লাইফ প্রেজেন্টস অ্যান ইন্সপিরেশনাল স্টোরি দ্যাট দ্য ইউথ ইন বাংলাদেশ নিডস টু নো। তার যেই লাইফটা সেটা একটা ইন্সপিরেশনাল স্টোরি, ওকে, মানে মোটিভেশনাল একটা গল্পের মতো, যেটা বাংলাদেশের মানুষের জানা উচিত। এইবার আমরা তার এডুকেশন আর হচ্ছে জন্ম সংক্রান্ত ব্যাপারটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখানে বলা হয়েছে নিশাত ওয়াজ বর্ন অন 5 জানুয়ারি 1981, 1981 সালে 5 জানুয়ারি জন্ম। তার ভিলেজের নাম হচ্ছে তিওরি, হুইচ ইজ সিচুয়েটেড ইন রামগঞ্জ উপজেলা ইন লক্ষ্মীপুর জেলা। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার তিওরি গ্রামে হচ্ছে তার জন্ম। তিনি তার স্কুলিং কমপ্লিট করেছে বটমলি হোম গার্লস হাই স্কুল থেকে 1997-এ, আর এইচএসসি পাশ করেছে শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে 1999। শি আর্নড হার ব্যাচেলার্স অনার্স ডিগ্রি নিয়েছে ঢাকা সিটি কলেজ থেকে অ্যাকাউন্টিংয়ে, মাস্টার্সও তিনি একই সাবজেক্টে একই কলেজ থেকে করেছে। আর বর্তমানে সে কাজ করতেছে ঢাকা ওয়াসাতে অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট হিসেবে সে হচ্ছে এখানে কাজ করতেছে। শি ইজ অলসো ইন্টারেস্টেড ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ভাষার প্রতিও তার অনেক আগ্রহ আছে। অ্যান্ড কালচারের প্রতিও তার অনেক আগ্রহ আছে of the world, and has enrolled for her MA in Japan Studies at Dhaka University. এছাড়া ঢাকা ইউনিভার্সিটিতে তিনি এমএও জন্য এনরোল করেছে নিজেকে, বা হচ্ছে রেজিস্টার করেছে জাপান স্টাডিজের উপর। ফর আস নিশাতস লাইফ কামস অ্যাক্রস অ্যাজ এ স্পেশালি সিগনিফিক্যান্ট বিকজ ইট টেলস আস হাউ দ্য ইনফ্লুয়েন্স অফ ওয়ান পার্সন ক্যান মোটিভেট সামওয়ান টু ড্রিম বিগ। এখানে বলা হচ্ছে আমাদের জন্য এই নিশাত মজুমদারের যে জীবনটা সেটা খুবই সিগনিফিকেন্ট মানে তাৎপর্যপূর্ণ, ওকে। তো কেন তাৎপর্যপূর্ণ? কারণ তার গল্প থেকে আমরা জানতে পারি কিভাবে একজন মানুষের ইনফ্লুয়েন্স অর্থাৎ প্রভাব কিভাবে মোটিভেট মানে ইন্সপায়ার করতে পারে অন্য কাউকে টু ড্রিম বিগ, যাতে সে বড় স্বপ্ন দেখতে পারে। তো কোশ্চেন হচ্ছে কে তাকে মোটিভেট করছে? অ্যাজ দ্য ডটার অফ এ ফ্রিডম ফাইটার, ওকে, আমরা অলরেডি জানছি তার বাবা একজন ফ্রিডম ফাইটার ছিল, তার মানে তার বাবাই হচ্ছে তার ইন্সপিরেশন। তো একজন ফ্রিডম ফাইটারের কন্যা হিসেবে নিশাত হ্যাড টু ফেস ম্যানি অবস্টাকলস ইন হার লাইফ, তাকে অনেক ধরনের বাধার সম্মুখীন হইতে হয়েছিল। বাট হার মাদার হার রোল মডেল, ওকে ফাইন, তার রোল মডেল আসলে বাবা না, এখান থেকে বুঝতে পারছি তার মা। কিভাবে? গেভ হার কারেজ অ্যান্ড ডিটারমিনেশন টু ওভারকাম দেম, তাকে সবসময় সাহস জুগিয়েছেন এবং দিয়েছেন ডিটারমিনেশন, ওকে। ডিটারমিনেশন মানে কি? মানে ফার্মনেস, ওকে, দৃঢ়বদ্ধতা।
অ্যান্ড পার্সু হার ড্রিমস। পার্সু মানে আমরা জানি যে সিক, খোঁজা, ওকে, তার স্বপ্ন বা ফলো হার ড্রিমস, ওকে। আশুরা মজুমদার, নিশাতস মাদার, নিশাতের মায়ের নাম আমরা জানতে পারলাম আশুরা মজুমদার, ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড এ আন্ডারস্ট্যান্ডিং ওমেন হু হ্যাজ বিন এ পিলার অফ সাপোর্ট ফর হার ফ্যামিলি ইন দ্য ডায়ারেস্ট অফ সিচুয়েশনস। ওকে, আচ্ছা, ডায়ারেস্ট মানে হচ্ছে ওয়ার্স্ট বা সিরিয়াস, তার মানে তার মা সবসময় তার পরিবারের একটা পিলার, সাপোর্টের পিলার হিসেবে কাজ করছে, যে কিনা ওয়ার্স্ট সিচুয়েশনেও সবসময় পাশে ছিল। নিশাত লার্ন ফ্রম হার মাদার হাউ টু কিপ মেন্টাল স্ট্রেংথ ইন ক্যালামিশাস মোমেন্টস। নিশা তার মা থেকে শিখেছে কিভাবে মেন্টাল স্ট্রেংথটা ধরে রাখতে হয় ইন ক্যালামিশাস। ক্যালামিশাস মানে হচ্ছে ডিজাস্ট্রাস, মানে দুর্যোগপূর্ণ, কোনো একটা দুর্যোগপূর্ণ মুহূর্তেতেও কিভাবে মেন্টাল স্ট্রেংথ বজায় রাখতে হয় সেটাই নিশাত তার মায়ের কাছ থেকে শিখেছে। লার্নিং ফ্রম হার নিশাত বিগিন হার ড্রিম অফ কনকারিং মাউন্টেন্স। আর সেখান থেকেই নিশাত তার স্বপ্ন দেখা শুরু করে কনকারিং মাউন্টেন্স। কনকার মানে জয়লাভ করা, উইন ওভার, ওকে, মাউন্টেন্স পর্বত। হ্যাভ ইউ হার্ড অফ সুপারম্যান? তুমি কি কখনো সুপারম্যানের নাম শুনেছ? ক্রিস্টোফার রিভ, দ্য অ্যাক্টর হু প্লেড দ্য রোল অফ সুপারম্যান ইন দ্য ফিল্ম। তো সুপারম্যান মুভির যে অ্যাক্টর যে সুপারম্যানের রোলটা প্লে করেছে নাম হচ্ছে ক্রিস্টোফার রিভ। ডেফিনেটলি সুপারম্যানের অনেকগুলো ভার্সন বের হয়েছে, এখানে ফার্স্ট সুপারম্যানের কথা বলা হচ্ছে। তো সে একটা স্পিচে বলেছিল, স্পিচটা সে দিয়েছিল 1996-এ একটা ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে, সেখানে বলেছিল সো ম্যানি অফ আওয়ার ড্রিমস অ্যাট ফার্স্ট সিম ইম্পসিবল। শুরুতে আমাদের অনেক স্বপ্নই অসম্ভব বলে মনে হয়, দেন দে সিম ইমপ্রবাবল, এরপর সেটা ইমপ্রবাবল হয়ে ওঠে। ইমপ্রবাবল মানে কি? ইমপ্রবাবল মানে হচ্ছে ডিফিকাল্ট টু বিলিভ। তো প্রথমে ছিল ইম্পসিবল মানে অসম্ভব, আনবিলিভেবল, পরে হলো ইমপ্রবাবল মানে ডিফিকাল্ট টু বিলিভ। দুটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি কিনা? একটা হচ্ছে সম্ভবই না, আর একটা হচ্ছে সম্ভব কিন্তু ডিফিকাল্ট, ওকে। অ্যান্ড দেন হোয়েন উই সামন দ্য উইল, আচ্ছা সামন মানে হচ্ছে কল করা, ডাকা, ওকে। সামন দ্য উইল মানে হচ্ছে গ্যাদার করা, উইল মানে ইচ্ছা, যখন আমরা দৃঢ় ইচ্ছা পোষণ করি, দে সুন বিকাম ইনএভিটেবল। ইনএভিটেবল মানে অপরিহার্য, সেটা তখন অপরিহার্য হয়ে পড়ে। তার মানে ইম্পসিবল, দেন ইমপ্রবাবল, দেন হয়ে যায় ইনএভিটেবল। দিস হ্যাজ হ্যাপেন ইন নিশাস লাইফ টু। নিশাতের জীবনেও এমনটা ঘটেছে। দো শি হ্যাড এ লং চ্যারিশড ড্রিম। চ্যারিশড মানে হচ্ছে আমরা বলতে পারি ডিপলি ভ্যালিউড, ওকে। তার একটা ডিপলি ভ্যালিউড ড্রিম আছে, সেটা হচ্ছে টু বি এ মাউন্টেনিয়ার, মানে তিনি একজন পর্বতারোহী হতে চায়। ইট ওয়াজ নট আনটিল 2003 দ্যাট শি কুড ক্লাইম দ্য 967 ফিট হাই কেওক্রাডং। আচ্ছা, তার এই স্বপ্নটা শুরু হয় 2003 সাল থেকে, যখন সে কেওক্রাডং, যার উচ্চতা 967 ফিট, এর উচ্চতায় উঠে। তো কেওক্রাডং হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পর্বত বলা হয়। তো এখান থেকে তার জার্নিটা শুরু হয়। দ্য ক্লাইম্বিং ইভেন্ট ওয়াজ অর্গানাইজড অন 29 মে 2003। কেওক্রাডংয়ে যে সে উঠেছিলেন সেটার জার্নি শুরু হয় 2003 সালের 29শে মে, ওকে। সেলিব্রেট দ্য 50th অ্যানিভার্সারি অফ এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিন নরগেস কনকোয়েস্ট অফ মাউন্ট এভারেস্ট, ওকে। আমরা জানি মাউন্ট এভারেস্টে সর্বপ্রথম উঠে এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিন নরগে। তাদের এই মাউন্ট এভারেস্ট জয়ের 50তম বছরের পূর্তি উপলক্ষে 2003 সালে একটা ক্লাইম্বিং ইভেন্ট অর্গানাইজ করা হয়। সেখানে কেওক্রাডংয়ে উঠে হচ্ছে নিশাত মজুমদার। নিশাত হ্যাড ওয়াকড দ্য স্ট্রিটস অফ ঢাকা উইথ এ 15 কেজি ব্যাকপ্যাক ফর 3 কনজিকিউটিভ ডেজ। টানা 3 দিন 15 কেজি ব্যাকপ্যাক কাঁধে নিয়ে ঢাকার রাস্তায় তিনি হেঁটেছিলেন, টু মেক হার বডি রেডি ফর দ্য ক্লাইম্ব। এই ক্লাইম্বের জন্য তার বডিটাকে রেডি করার জন্য, বিফোর দ্য রিয়াল এক্সপিডিশন। আচ্ছা, এক্সপিডিশন মানে হচ্ছে জার্নি বা মিশন। Factors like chance, dedication and creating opportunities are important for anyone's success. যে কোনো সফলতার জন্য কিছু প্রভাবক কাজ করে, যেমন সুযোগ, ডেডিকেশন মানে হচ্ছে কি কমিটমেন্ট বা ডিভোশন, অথবা ক্রিয়েটিং অপরচুনিটিস। বাট এ স্পোর্টস পারসন শুড অলসো হ্যাভ ডিসিপ্লিন। একজন শুরুতে বলছিলাম সেখানে স্পোর্টস আইকন, তাহলে তার লাইফে অবশ্যই প্রয়োজন হচ্ছে ডিসিপ্লিন আর দরকার পারসেভারেন্স। পারসেভারেন্স মানে হচ্ছে পারসিস্টেন্স বা এনডিউরেন্স, ওকে, বা ধৈর্য, সহনশীলতা, টু সাকসিড, জয়লাভ করার জন্য। ইনস্টিটিউশনাল অ্যান্ড প্রফেশনাল ট্রেনিংস আর অলসো নেসেসারি। অবশ্যই ট্রেনিংয়েরও প্রয়োজন আছে। তাই নিশা জয়েন করে বাংলাদেশ মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব ইন 2006। 2006 সালে তিনি এই ক্লাবটা জয়েন করে আর কমপ্লিট করে একটা বেসিক ট্রেনিং কোর্স অ্যাট হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, দার্জিলিং, ইন্ডিয়া ইন 2007। 7 সালে
দার্জিলিংয়ের একটা ইনস্টিটিউট আছে, সেখানে তার বেসিক ট্রেনিং কোর্স কমপ্লিট করে। আফটার দ্যাট শি স্কেলড পিকস, স্কেল মানে ক্লাইম্ব করেছিল পাহাড়ের চূড়ায়, ইন দ্য হিমালয়ান রেঞ্জ ওয়ান আফটার অ্যানাদার। মানে হিমালয় তো পর্বতমালা, এখানে অনেকগুলো পর্বতের সমন্বয়, একটার পর একটা পর্বত সে কী করে ওঠা শুরু করে। জয়নিং সেভারাল টিমস ফ্রম বাংলাদেশ, বাংলাদেশের বিভিন্ন টিমের সাথে জয়েন করার মাধ্যমে। Today, we have a mountain peak in the Himalayas, the Nepal-Bangladesh Friendship Peak, so named because mountaineers from the two friendly countries jointly climbed it for the first time. আচ্ছা, তো বর্তমানে আমাদের একটা মাউন্টেন পিক আছে হিমালয়াতে, যার নাম হচ্ছে দ্য নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক। ওকে, কেন নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক এমন নামকরণের রিজন হচ্ছে, এই নেপাল আর বাংলাদেশ থেকে যেই সব মাউন্টেনিয়াররা এসেছিল তারা জয়েন্টলি মানে একসাথে ফর দ্য ফার্স্ট টাইম এই পিকটা ক্লাইম্ব করেছিল, তাই এর নাম হয়েছে নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক। নিশাদ's টিম ওয়াজ লেড বাই এম.এ. মোহিত, নিশাদের টিমটাকে লিড দিয়েছিল এম.এ. মোহিত। এবার এম.এ. মোহিতকে, who has been on top of Everest and quite a few other peaks higher than 8,000 মিটার। এম.এ. মোহিত তিনিও একজন বাংলাদেশি মাউন্টেনিয়ার যে কিনা মাউন্ট এভারেস্ট এর চূড়ায় উঠেছে, এবং শুধু তাই না, আরও অনেকগুলো চূড়াতেও তিনি উঠেছে যেগুলা 8,000 মিটারের উপরে। ইন বাংলাদেশ মাউন্টেনিয়ারিং ইজ এ নিউ স্পোর্ট অ্যাক্টিভিটি, বাংলাদেশে এটা একটা নতুন স্পোর্ট অ্যাক্টিভিটি। উই আর ইয়েট টু ডেভেলপ এ কালচার দ্যাট উইল এনকারেজ এ ওমেন্স মাউন্টেনিয়ারিং অ্যাক্টিভিটিস, কিন্তু তবুও আমরা এখন একটা কালচার ডেভেলপ করতে পারিনি যেটা কিনা নারীদেরকে এনকারেজ করবে এই অ্যাক্টিভিটিতে আরও বেশি ইন্টারেস্ট প্রদর্শনের জন্য। Nishat took the challenge and she was supported by her parents. This is an expensive sport, এটা একটা ব্যয়বহুল স্পোর্ট, and Nishat and other mountaineers could not have succeeded if several organizations did not help them. এখানে বলা হচ্ছে এটা যেহেতু একটা ব্যয়বহুল স্পোর্ট, অনেকের পক্ষেই এটা ব্যয় করা সম্ভব হতো না যদি না কিছু অর্গানাইজেশন হেল্প করতো। নিশাত ওয়াজ অ্যাম্বাসেডর অফ বিকজ আই এম এ গার্ল। আচ্ছা, বিকজ আই এম এ গার্ল এটার অ্যাম্বাসেডর ছিল হচ্ছে নিশাত। এই বিকজ আই এম এ গার্ল এটা আবার কি? এটা একটা ক্যাম্পেইন বা একটা মুভমেন্ট বা আন্দোলন, কিসের? অফ প্ল্যান ইন্টারন্যাশনালস বাংলাদেশ, এটা একটা অর্গানাইজেশনের নাম। ইন হার এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 2012, 2012 সালে তিনি মাউন্ট এভারেস্টে উঠে, এক্সপিডিশন মানে আগেও বলেছি জার্নি, শি ওয়ান্টেড টু লিভ এ মেসেজ ফর অল পিপল অফ বাংলাদেশ দ্যাট এ গার্ল ক্যান ডু এনিথিং এ বয় ক্যান ডু। তিনি একটা মেসেজ সব মানুষের জন্য রেখে যেতে চাচ্ছে বাংলাদেশের, যে একটা মেয়েও সেই কাজটা করতে পারবে যেটা একটা ছেলেও করতে পারে। অ্যান্ড হেন্স এভরি গার্ল শুড হ্যাভ সাপোর্ট ফ্রম হার প্যারেন্টস, এবং প্রত্যেকটা মেয়েরই তার পিতামাতা থেকে সাপোর্ট পাওয়া উচিত, অ্যান্ড সোসাইটি, সমাজ থেকেও, ইন এভরি চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটি। তো এই হচ্ছে আমাদের প্যাসেজটা। এই প্যাসেজটার ইম্পর্টেন্স তেমন বেশি না, আবার তেমন কমও না। এইটাও একটা এমসিকিউ কোশ্চেন অ্যান্সারের জন্য আসতে পারে। ওকে, ফ্লো চার্টের জন্য তেমন ইম্পর্টেন্ট না, সামারির জন্য আসতে পারে। সো এই তো, দ্যাটস ইট।